হেই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠ নাম্বার 18 যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী 2.1 আছে, এটা হচ্ছে মুনাফার অধ্যায়। ঠিক আছে, সো 1 থেকে 4 পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি, আজকে আমরা 5 নাম্বার থেকে দেখব। ওকে, তুমি যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, দেখো অষ্টম শ্রেণীর গণিত লেখা আছে, সেই প্লে লিস্টটা যদি ওপেন করো সেখানে একদম সব অঙ্কগুলো সিরিয়াল বাই পেয়ে যাবা। ওকে, তাহলে এখন দেখো 5 নম্বরে কী বলছে। এখানে বলছে বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা। বার্ষিক মুনাফা, বার্ষিক মানে কি বছর, ঠিক আছে। মুনাফা, মুনাফা মানে লাভ হয় যেটা, ঠিক আছে। শতকরা মানে 100-তে 10 টাকা, তার মানে বছরে মুনাফা হয় 100 টাকায় কয় টাকা? 10 টাকা। এখানে আমরা বুঝতে পারলাম। থেকে 8 টাকা কমে হলে, অর্থাৎ 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, যে বার্ষিক যে মুনাফা 100 টাকায় 10 টাকা আগে হইতো, সেইটা থেকে কী বলছে 8 টাকা হলে, তার মানে 2 টাকা কমে গেছে। 3000 টাকায় 3 বছরের মুনাফা কত হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, খুব ইজিলি কিন্তু দেখো আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখানে আগে মুনাফার পার্থক্যটা যদি আমরা বের করি, ঠিক আছে, আগে হয়তো 10 টাকা আর এখন হয় কয় টাকা? 8 টাকা। অর্থাৎ আগে 10 টাকা দিত লাভ আর এখন দেয় কয় টাকা? 8 টাকা। তাহলে কমে গেছে কয় টাকা? 2 টাকা, তাই না? তাহলে দেখো শতকরা মুনাফার পার্থক্য কত? আগে দিত 8 টাকা, এখন দেয় 10 টাকা, এখন দেয় 8 টাকা, তার মানে 2 টাকা, পার্থক্য হচ্ছে 2 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কমে কয় টাকা? 2 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কমবে কত টাকা? ঠিক আছে, কী হয়ে যাবে? অবশ্যই ভাগ হয়ে যাবে। ভাগ হয় কোনটাতে? এখানে যেটা থাকে সেটা উপরে হয়, আর এই যে পাশে 100 এসে কোথায় হয়ে যাবে? নিচে বসে যাবে। ঠিক আছে, ভাগ হয়ে গেল। তাহলে এখন দেখো তো আমাদের মোট টাকা ছিল কত? 3000। তাহলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত হবে? এখন এই 1-এর চাইতে 3 এখানে বড়, বড় হলে কি হয়? গুণ, তাহলে উপরে গুণ হয়ে যাবে। আবার এই 1-এর চাইতে এই 3ও বড়, এই জন্য কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এই জন্য উপরে, আর গুণ হলে উপরে। ঠিক আছে, এখানে চাইলে এই 1 কিন্তু বসতো, এই 1 কিন্তু উপরে গুণ হয়ে যেত। ঠিক আছে, আমি এখানে দেই নেই কেন? কারণ 1 দিয়ে গুণ করা যে কথা, না করাও সেই একই কথা। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কমে কত টাকা? তাহলে আমাদের এখানে আগে যা ছিল চাই 2/100, 2/100, আর 1-এর সাথে 3000 বড়, এই জন্য 3000 উপরে যাবে। আবার যে 1-এর সাথে এই 3ও বড়, এই জন্য এই 3ও কোথায় যাবে? উপরে যাবে। ঠিক আছে, উপরে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখন জাস্ট কাটাকাটি করবো। এখন যদি কাটাকাটি করি কত হবে দেখো তো? 100 যদি 3000কে কাটি তাহলে 30 হয়ে যাবে, বা এভাবেও কাটতে পারি। এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দেবো, শুধু 30 বাজবে। ঠিক আছে, তাহলে এখানে 2, 30 আর বাজলো 3, তাহলে গুণ করলে কত হয়ে যাবে দেখো তো? 30 দুগুণে 60, 3 এবং 180, তার মানে মুনাফা কমবে কত টাকা? 180 টাকা। তাহলে এখানে বলছিল যে 3 বছরের মুনাফা কত কম হবে, মানে কত টাকা কমবে। ঠিক আছে, তাহলে কত টাকা কমবে? 180 টাকা কমবে। ইজি না? একদম ইজি। কিন্তু ঐকিক নিয়মের অঙ্কগুলো করছিলাম না সেভাবেই কিন্তু। ঠিক আছে, আমরা কিন্তু 5 থেকে করে আসছি, আশা করি বুঝতে পারছো। এবার দেখো তার পরেরটা যদি লক্ষ্য করি, এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হবে। এখানে বার্ষিক শতকরা মুনাফা, ঠিক আছে, অর্থাৎ মুনাফার হার কত করে হলে আমরা যদি 13,000 টাকা রাখি কোনো জায়গা, ঠিক আছে, ধরো ব্যাংকেই রাখি 5 বছরের জন্য, তাহলে আমাদের সেই টাকা 13,000 টাকা বাইরে কত টাকা হয়ে যাবে? 8,850 টাকা হবে। ঠিক আছে, এই কথাটাই আমাদের বলছে। তো দেখো এখানে কিন্তু তাহলে আমাদের কী বের করতে হবে? মুনাফার হার। মুনাফার হার সমান কি? আর আমরা কিন্তু কি জানি? সরল মুনাফা আই সমান PRN, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আর এর মান আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে এখানে আগে খেয়াল করো, এখানে জাস্ট আমরা লিখে নেব, সাইডেও আমরা লিখতে পারি, এখানে লিখে এভাবে সবগুলো লিখে নেব, অথবা আমরা কি করতে পারি? এই প্রশ্নে এখানে লিখে নিতে পারি যে দেওয়া আছে, কি আছে? দেওয়া আছে, সেটাও লিখে নিতে পারি। আবার সাইডে যদি সাইডে লিখতে চাই তাহলে এখানে লিখে এভাবে সাইডেও এগুলো লিখে দিতে পারি। ঠিক আছে, প্রথমে আমরা এই জিনিসগুলো লিখে নেব। ঠিক আছে, যদি অঙ্কের মধ্যেই করতে চাই তাহলে লিখবো দেওয়া আছে। জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে মুনাফা আসল এ সমান, এই যে এইটা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুনাফা আসল, এখানে মুনাফাও আছে আসলও আছে, মানে 13,000 টাকা রাখছিলাম, রাখে বাড়তে বাড়তে কত হয়েছে? 18,850 টাকা হয়েছে। তাহলে এখানে কি আসল টাকাও আছে, আবার মুনাফা হয়েছে যেটা, অর্থাৎ লাভ হয়েছে সেটাও আছে, তাই না? এই জন্য মুনাফা আসল দুইটাই আছে এর মধ্যে। আর মুনাফা আসলকে কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তাহলে মুনাফা আসল এ সমান কত আছে? 18,850 টাকা। আর এই 13,000 টাকা রাখা হয়েছিল, তার মানে এইটা রাখছি, এটা আসল টাকা, তাই না? এটা আসল। তাহলে আসল হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি সমান কত? 13,000 টাকা। আর সময় এন সমান, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় কত? 5 বছর। আর আমাদের বের করতে হবে কি? মুনাফার হার। এই যে বলছে বার্ষিক মুনাফা, ঠিক আছে, শতকরা মুনাফা, এটাই মুনাফার হার। তাহলে মুনাফার হার আর সমান কত সেটা আমরা জানি না, এই জন্য আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, মানে এটা আমাদের বের করতে হবে। তাহলে এইখানে দেখো, এইখানে আমরা আগে মুনাফাটা বের করে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল
মাইনাস আসল, অর্থাৎ মুনাফাটা কত হয়েছে সেটা আমরা আগে বের করব। কীভাবে? এইটা আসল আর এখানে মুনাফা আসল আছে, তাহলে মুনাফা আসল এর মধ্যে কিন্তু দুটোই আছে। এই দুটোর ভিতর থেকে যদি আমরা আসলটাকে বাদ দিই তাহলে অবশ্যই যেটা বাইসে থাকবে সেটা কি? বাড়তি টাকা, অর্থাৎ লাভ টাকা। লাভ মানে কি? মুনাফা। ঠিক আছে, এই জন্য মুনাফা আসল থেকে আসল বাদ দেবো। ঠিক আছে, তাহলে মুনাফা আয় দ্বারা প্রকাশ করা হয়, আর মুনাফা আসলকে আগেই বললাম যে এ দ্বারা প্রকাশ করার জন্য এ লিখছি, আর আসলকে পি দ্বারা। ঠিক আছে, তাহলে এই মুনাফা আসলের থেকে আসল যদি বাদ দিই বাঁচবে কত? 5,850 টাকা। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের বের করতে হবে মুনাফার হার, এই যে এইটা। এই জন্য আমরা লিখতে পারি সরল মুনাফা আয় সমান কি? আমরা সূত্র জানি PRN। এটা হচ্ছে সূত্র, মনে রাখবে। সরল মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে PRN। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি? আর এর মান বের করতে পারি। ঠিক আছে, কিভাবে? যে PRNকে এ পাশে নিয়ে আসবো। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের দেখাই দিছিলাম, তাই না? কিভাবে হয়? আচ্ছা, তুমি যদি না জেনে থাকো, দেখো আমি আবার এখানে দেখাই দিচ্ছি। তাহলে আমরা দেখলাম এখানে সরল মুনাফা কি সমান? আয় সমান। ঠিক আছে, আয় সমান কি পেলাম? PRN, তাই না? PRN। এখন আমরা এটাকে কি করব? এটাকে বা দিয়ে এ পাশে নিয়ে আসবো। PR আর এটা হচ্ছে N, আর এই আয়কে কি করব? এ পাশে নিয়ে যাব। তাহলে এই যে তিনটা বর্ণ লেগে আছে একটা আর একটার সাথে, এটা কী আকারে আছে বলো তো? তিনটেই কিন্তু গুণ আকারে। পির সাথে আর এর সাথে N কি আছে? এখানে কিছু নাই, মানে গুণ আকারে লেগে আছে কিন্তু। ঠিক আছে, তাহলে এখন আমরা কার মান কাকে বের করবো? আরকে যেহেতু বের করবো, এই জন্য আমরা কী করবো? আরকে এই পাশে রাখবো। ঠিক আছে, আর বাদ বাকি পি আর এনকে কোন পাশে? ওই সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে কী হবে? এর সাথে গুণ আকারে লেগেছে, আর এর পাশে আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আই ডিভাইডেড বাই, ঠিক আছে, এখানে আমাদের কি হয়ে যাবে? PN। নিশ্চয়ই বুঝতে পারছো? সেমভাবে এই যে এইখানেও কিন্তু সেটাই আসছে। ওকে, তাহলে আই সমান PRN, PRNকে এ পাশে নিয়ে আসলাম। এখন আর এর মান বের করবো, আরকে রাখলাম, বাদ বাকি এগুলো PNকে এ পাশে পাঠিয়ে দিলাম। গুণ আকারে ছিল, এ পাশে আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ওকে, এই জন্য আয়ের সাথে এটা ভাগ হয়ে গেছে। এখন তাহলে দেখো দেখে দেখে মান বসাবো। তাহলে আয় সমান কত পাইছি? যে মুনাফা সমান কত পাইছি? এখানে 5,850 টাকা পাইছি, তাই না? আর পি সমান আসল, এই যে 13,000 টাকা। আর এন সমান সময় কত? 5 বছর। এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলে দেওয়া ছিল। তাহলে 5। আর যখনই শতকরা নির্ণয় করতে বলছে, এই যে বার্ষিক শতকরা, তখনই আমরা কি করব? ওই শতকরা ওইটাকে জাস্ট কি করব? 100 দিয়ে গুণ দিয়ে দেবো। 100 দিয়ে গুণ দিলেই শতকরায় প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, যখনই শতকরা বলবে তখনই কী করবো? 100 দ্বারা গুণ দিয়ে দেবো ওটাকে। তাহলে দেখো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা কাটতে পারি। ঠিক আছে, যেমন যে 100 দিয়ে যদি কাটি, এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে যাবে, তাহলে বাঁচবে কত? 130। ঠিক আছে, বুঝতে পারছো? 130। 130কে 130 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে? 1 হবে। আর 130 দিয়ে যদি 5,850কে ভাগ দিই তাহলে 45 হয়। ঠিক আছে, আবার এই 45কে আবার কাটা যায়। 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 45কে ভাগ দিলে 9, অর্থাৎ 5 নং 45। তাহলে আর নিচে কিছুই বসলো না, শুধু 1 বসলো। নিচে 1-এর তো কোনো দাম নাই ভগ্নাংশে, আর উপরে বসলো কত? 9। ঠিক আছে, আর এখানে 1, তাহলে 9 কে 9, তাহলে হচ্ছে 9%। তাহলে বার্ষিক মুনাফার হার কত পার্সেন্ট? 9%। সো এটাই আমাদের অ্যান্সার। ইজি কিন্তু। দেখো তারপর 7 নম্বর যদি লক্ষ্য করি, এখানে আমাদের কি বলছে? বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে কিন্তু খালি আমাদের কি দিয়ে দিছে? একটা সময় দিয়ে দিছে, তাই না? এই জন্য আমাদের সম্ভাব্য একটা মান ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। যেমন বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এখন দেখো আসল কত টাকা আছে সেটা তো আমরা জানি না, তাই না? এই জন্য কী করব? এখানে আমরা আসল ধরে নেব। ওকে, আসলটা আমরা ধরে নিলাম কত টাকা? 100 টাকা। ঠিক আছে, এখানে লিখে নিতে পারো যে ধরি আসল সমান কত টাকা? 100 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আসল 100 টাকা হলে 8 বছরের মুনাফা আসল দ্বিগুণ। ঠিক আছে, 8 বছরের মুনাফা আসল কত হবে? এখানে কিন্তু বলেই দিছে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা ছিল 100 টাকা, তাহলে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি? 2 গুণ। তাহলে এই মুনাফা যেটা ধরছি সেটাকে 2 দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে? 100কে 2 দিয়ে গুণ দিলে 200 টাকা। তার মানে 8 বছরের মুনাফা আসল কত হয়ে গেল? 200 টাকা হয়ে গেল। ঠিক আছে, তাহলে মুনাফা কত হবে এখানে বের করতে পারবো না। এখন মুনাফা ধরছিলাম 100, আর মুনাফা আসল যদি হয় 200, তার মানে মুনাফা কত? মুনাফা আসলের ভিত্তি থেকে যদি আসল বাদ দেয় তাহলে মুনাফা পেয়ে যাবো। তাহলে 200-র ভিত্তি থেকে 100 বাদ দিলে 100 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, তার মানে মুনাফা কত? 100 টাকা। কারণ আসল ছিল 100 টাকা, আমার মুনাফা আসল মিলে হলো 200 টাকা। তার মানে লাভ হয়েছে কত টাকা? 100 টাকা, তাই না? ওই লাভটাই মূলত মুনাফা। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন বের করে ফেলতে পারবো যে 100 টাকায় 8 বছরের মুনাফা হয় কয় টাকা? 100 টাকা। এই যে এখানে বের করে নিলাম। ঠিক আছে, তাহলে 100 টাকায় 8 বছরের মুনাফা হয় কত টাকা? 100 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা হয় কত? সেটা কি করব? এই 100কে 8 দিয়ে ভাগ দিয়ে দিলে কিন্তু আমরা
পেয়ে যাব। তো 100কে যদি 8 দিয়ে ভাঙি, তাহলে 8কে যদি 4 দিয়ে ভাগ দিই 2, 100কে 4 দিয়ে ভাগ দিলে 25, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে অ্যান্সার রাখতে হয় না। তাহলে এটাকে কী করে দেবো, এটাকে জাস্ট আমরা মিশ্র করে দেবো। মিশ্র করতে হয় কী করে জানি না, মনে আছে না? মিশ্র কিন্তু আগেও করা হয়েছে, তাই না? আচ্ছা দেখো, তাহলে এই যে 2 আছে 25/2, এটাকে জাস্ট খালি কী করবো, ভাগ দিয়ে দেবো। তাহলে 2 দিয়ে যদি 25কে ভাগ দেই কত হবে বলো তো? 2 2 ভিতরে কয়বার যাবে? একবার যাবে, ঠিক আছে। তাহলে 2 কী করবো, কেটে আনবো এখন এই 5, তাহলে এখানে নিচে 5, বুঝতে পারছো? 2 5-এর ভিতরে কয়বার যাবে? 2বার যাবে, কত হবে? 4। তাহলে বাঁচবে কত দেখো তো, এখানে 1 বাঁচবে, ঠিক আছে। তাহলে কী হয়ে যায়, এই যেটা ভাগ শেষ থাকে সেটা হয়ে যায় লব, আর যা দ্বারা ভাগ করা হয়েছে সেটা হয়ে যায় হর, এই যে 2, এই 2 হয়ে যাবে আমাদের হর। তাহলে 12 সমস্ত 1/2। যেহেতু আমাদের কি বলছিল এখানে দেখো তো, শতকরা বার্ষিক কত মুনাফা, ঠিক আছে। তাই এই যে বার্ষিক মুনাফার হার যেহেতু বলছে বার্ষিক, ঠিক আছে, পার্সেন্ট, যখনই শতকরায় প্রকাশ করতে বলবে তখনই কী করবো, পার্সেন্ট দিয়ে দেবো ওটাকে, ওকে। তাহলে আমাদের এটাই হয়ে গেল পার্সেন্ট, এত পার্সেন্ট, 12 সমস্ত 1/2% মুনাফা হবে। তারপরে যদি লক্ষ্য করি 8 নাম্বার, তাহলে দেখো 8 নম্বরে কী বলছে এখানে, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসল 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসল 10,200 টাকা হবে, ঠিক আছে। এখন দেখো এখান থেকে যদি আমরা আগে মুনাফাটা বের করে নেই তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে মুনাফা আসল কত এখানে দেওয়া আছে আমাদের 8,840 টাকা, তার মানে নিয়ে নিলাম, ঠিক আছে। আর আসল কত দেওয়া আছে 6,500 টাকা, 6,500 টাকা। তাহলে মুনাফা কত হবে, এর মধ্যে মুনাফা আসলও আছে আর এখানে আসল আছে। তাহলে মুনাফা আসলের থেকে মুনাফা বাদ দিলে, সরি আসল বাদ দিলে অবশ্যই মুনাফা পেয়ে যাবো। এই জন্য এটার থেকে এটা বাদ দেবো, কত পেয়ে গেছি 2,340 টাকা পেয়ে গেছি। তাহলে এটা আমাদের কী বেরোলো, মুনাফা বেরোলো, তাই না। এটা কত বছরের মুনাফা, এই যে প্রশ্নেই বলে দিয়েছে 4 বছরের মুনাফা, ঠিক আছে। তাহলে 6,500 টাকায় 4 বছরের মুনাফা হয় কত টাকা, 2,340 টাকা, এটা পেলাম। তাহলে 1 টাকায় 4 বছরের মুনাফা হয় কত, তাহলে যখনই 1 টাকা চলে আসে তখনই সেটাকে কী করতে হবে, অবশ্যই ভাগ দিতে হবে। এটার থেকে এটা ছোটো, এই জন্য ভাগ দেবো, এটাকে দিয়ে এটাকে ভাগ দেবো, ওকে। এটা উপরে আর এই পাশে যেটা থাকে সেটা এসে নিচে হয়, তাহলে এটাকে ভাগ দেবো, ওকে। আচ্ছা, ভাগ করে ভাগফলটা বের করলাম না, রাখলাম, কারণ আমাদের আরও আছে। এখন কি করব, দেখো 100 টাকায় 4 বছরের মুনাফা কত, ওকে। তাহলে এখন যদি আমরা বের করতে পারি যে 100 টাকায় 4 বছরের মুনাফা, তাহলে এই 1-এর সাথে 100 বড়, তাহলে 100 কোথায় হয়ে যাবে, বড় হলে গুণ হয়ে যায়, উপরে গুণ, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, 36, ঠিক আছে। সরাসরি কাটতে পারি, দেখো এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটতে পারি, 65। তাহলে সরাসরি 65 হলো, 65কে ভাগ দিব 2,340কে কত পারবে, 36। তাহলে এখানে 36 টাকা, ওকে। তাহলে মুনাফা আসল কত হবে, এখানে আমাদের দেখো এখানে পেলাম 100 টাকায় মুনাফা হলো কত টাকা আমাদের, 36 টাকা, মানে আসল টাকা হইতেছে 100 আর মুনাফা কত, 36। তাহলে মুনাফা আসল কত হয়ে গেল, যোগ করে দিতে হবে 136 টাকা, ঠিক আছে। তারপরে আবার খেয়াল করো, এখন মুনাফা আসল 136 টাকা হলে আসল কত টাকা, তাহলে 100 টাকা। আর মুনাফা আসল 1 টাকা হলে আসল কত, সরি মুনাফা আসল একটা, মুনাফা আসল মানে এখানে মুনাফা আছে আসল আছে, 1 টাকা হলে আসল কত হবে, ভাগ দিতে হবে, এটা দিয়ে একে ভাগ দিয়ে দেবো। আর আমাদের মুনাফা আসল কত বলছিল এখানে, এই যে দেখো 10,200 টাকা হলে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, মুনাফা আসল 10,200 টাকা হলে আসল হবে 1-এর চাইতে এটা বড়, তাহলে এটা কোথায় যাবে, উপরে গুণ হয়ে যাবে, এই যে উপরে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন কী হয়ে যাবে, জাস্ট কাটাকাটি, ওকে। তাহলে কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে, 7,500 টাকা। যদি না পারো ক্যালকুলেটর দিয়ে এই দুটো গুণ করে 136 দিয়ে ভাগ দাও, দেখো আমাদের 7,500ই চলে আসবে, ঠিক আছে। তাহলে এত টাকা, এটাই হচ্ছে আমাদের আসল, ওকে। আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।